আমরা আমাদের মধ্যে শিশির ঘোষকে পেয়েছিলাম, যিনি ফাউল ওখানে অবৈধভাবে বাধা দান করেছে। আজকের খেলায় রেফারি আছেন বিশ্বজিৎ দাস, এছাড়া চতুর্থ রেফারির দায়িত্বে আছে উদয় দাস এবং রাজেশ দাস। রামনগর ডান প্রান্ত দিয়ে যাচ্ছে রামনগরের 16 নম্বর যাচ্ছি। আমি সুন্দর করে কিন্তু না একবার গোল নেবার সহজেই হাতে তালুবন্দি করে নিয়েছে। আমরা যাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্ত রামনগর, মাঠের উত্তর প্রান্ত সবুজ যাচ্ছি কৃষ্ণদেবপুর। মাঠের বাম প্রান্ত থেকে কৃষ্ণদেবপুর আক্রমণ আটকে যাচ্ছে, ওখানে বর্তমানে খেলার ধারণা পাল্টে গেছে। বর্তমানে হচ্ছে বল পজিশন, সেকেন্ড ফরওয়ার্ড ক্লাস, ব্যাক ক্লাস, প্রতিপক্ষে কৃষ্ণদেবপুরের 7 নম্বর জার্সি মাঠের বাম প্রান্ত দিয়ে এগিয়ে গেল। গোল শূন্য আছে খেলার ফলাফল কৃষ্ণদেবপুর 0, রামনগর 0। মাঠের আমাদের আজকের প্রধান অতিথি মধ্যে ফুটবল ম্যাচটি চলছে। আজকে যেহেতু দুই সেমিফাইনালিস্টের মধ্যে ফাইনাল ম্যাচ, তাই দর্শকদের এই খেলাটির উপর অনেক বেশি প্রত্যাশা। ফুটবলের দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা